বন্ধুরা, আমরা যে এখন প্রশ্নোত্তর পর্বগুলি নিয়ে আলোচনা করছি, যেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিদের ক্ষেত্রে মেনলি বিশেষ ইম্পর্ট্যান্ট, কারণ তাদের সামনে বেশ কয়েকটি কম্পিটিটিভ এক্সাম আছে। তাদের প্রিপারেশন নেওয়ার সুবিধার্থেই আমি এই কোশ্চেন অ্যান্সার পর্বগুলি একের পর এক আলোচনা করছি। এর আগের পর্বে 1 and 2 দুটি সেট আলোচনা করেছি। আজকে 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। আজকের সেটটিতেও আমরা সেই ব্লাড গ্রুপ রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি প্রায়শই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। সেই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার পর্বগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট নিয়ে পড়াশোনা করেছো এবং পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করছো, তাদের জন্যই বিশেষত আমি এই পর্বগুলি একে একে আলোচনা করছি। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে পরবর্তী যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কোশ্চেন এবং তার যে 4টি অপশান পরপর আমি একে একে বলবো, এবং পরে তোমরা আগে অ্যান্সার দেবে এবং তারপরে আমি রাইট অ্যান্সারটি পরে আলোচনা করব। তো আর দেরি না করে বন্ধুরা, আমরা সেই প্রশ্নোত্তর যে পর্বগুলি নিয়ে আলোচনা করছি, আমরা যাই সেই স্ক্রিনে। টু ডিটারমাইন দ্য কম্প্যাটিবিলিটি অফ ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট ব্লাড ইউ উড পারফর্ম, অর্থাৎ কম্প্যাটিবিলিটি টেস্টের জন্য ডোনার এবং রিসিপিয়েন্ট ব্লাডের জন্য আমরা কোন টেস্ট পারফর্ম করি। এখানে 4টি অপশান। অপশান এ ব্লাড টাইপিং, অপশান বি ক্রস ম্যাচিং, অপশান সি কুম টেস্ট, অপশান বি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই যে 4টে অপশান, 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? তো বন্ধুরা, প্রথমে তোমরা অ্যান্সার দাও, তারপরে অ্যান্সারটি দিয়ে দাও। আশা করি তোমরা গেস করে ফেলেছো। এখানে রাইট অ্যান্সারটি হবে ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিংটি হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্টের জন্য করা হয়ে থাকে। ক্রস ম্যাচিং টেস্ট দ্য কম্প্যাটিবিলিটি অফ ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট ব্লাড টু প্রিভেন্ট ট্রান্সফিউশন রিয়াকশান, অর্থাৎ ট্রান্সফিউশন রিয়াকশান প্রিভেনশনের জন্যই এই ক্রস ম্যাচিংটি মেনলি করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ফর এ প্রেগনেন্ট RH নেগেটিভ ওমেন উইথ অ্যান RH পজিটিভ পার্টনার ইউ উড রিকমেন্ডেড। যদি RH নেগেটিভ মাদারের পার্টনার RH পজিটিভ হয়ে থাকে, তখন তুমি কি রিকমেন্ড করবে তাদের? এখানে 4টি যে অপশান। অপশান এ অ্যাডমিনিস্ট্রেটিভ রাইন ইমিউনোগ্লোবিউলিন অ্যাট 28 উইকস অফ গ্যাস্টেশন অ্যান্ড আফটার ডেলিভারি, অর্থাৎ রাইন ইমিউনো যে গ্লোবিউলিনের যে ভ্যাকসিনটা হয়, সেটা 28 সপ্তাহের সময় একবার নিতে হবে এবং আফটার ডেলিভারির পরে নেওয়া প্রয়োজন। এবং অপশান বি বলেছে মনিটরিং ব্লাড প্রেশার রেগুলারলি মনিটরিং করা প্রয়োজন। অপশান সি অ্যাডমিনিস্ট্রেটিং আয়রন সাপ্লিমেন্ট থ্রু আউট প্রেগনেন্সি, মানে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আয়রন ট্যাবলেট খাওয়ার কথা বলছে, আয়রন সাপ্লিমেন্ট। আর অপশান ডি পারফর্মিং এ ডাইরেক্ট কুম টেস্ট অন এ মাদার, অর্থাৎ মায়ের কুম টেস্ট করা প্রয়োজন। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে বন্ধুরা, তোমরা গেস করো। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অ্যাডমিনিস্ট্রেটিং রাইন ইমিউনোগ্লোবিউলিন অ্যাট 28 উইকস অফ গ্যাস্টেশন অ্যান্ড আফটার ডেলিভারি, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে রাইন ইমিউনোগ্লোবিউলিন যে ইঞ্জেকশান বা ভ্যাকসিন নেওয়া হয়, সেটি নেওয়া প্রয়োজন। কারণ রাইন ইমিউনোগ্লোবিউলিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু প্রিভেন্ট সেন্সিটাইজেশন অফ RH পজিটিভ ফিটাল ব্লাড, অর্থাৎ এই RH পজিটিভ ফিটাল ব্লাডের যাতে কোনোরকম কোনো রিয়াকশান না হয়, সেই জন্য ওই গ্যাস্টেশন পিরিয়ড এবং গ্যাস্টেশন পিরিয়ডের পরেও ওই ভ্যাকসিনেশনটা নিয়ে নেওয়া প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন কি, টু ইভ্যালুয়েট ফর হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন ইউ উড টেস্ট, অর্থাৎ হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের ক্ষেত্রে কোন
টেস্টটি পারফর্ম করা প্রয়োজন। এখানে চারটি অপশান। অপশান এ মাদার সিরাম ফর অ্যান্টি-ডি অ্যান্টিবডি, অপশান বি দি নিউবর্ন ব্লাড টাইপ অ্যান্ড ডাইরেক্ট কুম টেস্ট, অপশান সি ফাদার ব্লাড টাইপ, অপশান ডি মাদার RH স্ট্যাটাস। এই যে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা তোমরা বলার চেষ্টা করো বা অনুমান করো কোনটি রাইট অ্যান্সার হবে। তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, দ্য নিউবর্ন ব্লাড টাইপ, অর্থাৎ নিউবর্নের ব্লাড টাইপটা, ব্লাড গ্রুপিংটা করে নেওয়া প্রয়োজন, সেই সঙ্গে ডাইরেক্ট কুম টেস্টটা অবশ্যই করে নেওয়া প্রয়োজন। কারণ টেস্টিং দ্য নিউবর্ন ব্লাড টাইপ অ্যান্ড পারফর্মিং ডাইরেক্ট কুম টেস্ট ক্যান ডায়াগনোসিস হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। সেক্ষেত্রে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হয়েছে কিনা ডিটেকশনের ক্ষেত্রে এই ব্লাড গ্রুপিং এবং ডাইরেক্ট কুম টেস্টটি করে নেওয়া প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন, টু কনফার্ম এ কেস অফ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ইউ উড ইউজ, অর্থাৎ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ক্ষেত্রে তোমাকে কি করা প্রয়োজন? এখানে চারটি অপশানের মধ্যে অপশান এ ডাইরেক্ট কুম টেস্ট, অপশান বি ব্লাড টাইপিং, অপশান সি ক্রস ম্যাচিং, অপশান ডি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা তোমরা প্রথমে গেস করো, তারপরে আমি অ্যান্সারটি দিয়ে দেবো। এখানে বন্ধুরা রাইট অ্যান্সার হবে ডাইরেক্ট কুম টেস্ট। কনফার্ম কেস অফ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কনফার্ম যেটি করা হয় ডাইরেক্ট কুম টেস্ট দিয়ে কনফার্ম করা হয়। দ্য ডাইরেক্ট কুম টেস্ট ডিটেক্ট টু অ্যান্টিবডি বাইন্ড দ্য রেড ব্লাড সেল, অর্থাৎ এই কী হয় ডাইরেক্ট কুম টেস্টের সাহায্যে অ্যান্টিবডিটা রেড ব্লাডের সঙ্গে বাইন্ড করছে এবং কনফার্মিং অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এবং অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কনফার্মেশন করার ক্ষেত্রে এই টেস্টটি করা হয়ে থাকে, ডাইরেক্ট কুম টেস্ট। দর্শক বন্ধুদের বলি যে আমি এই কোশ্চেন অ্যান্সার পর্বটি আলোচনা করছি, অবশ্যই তোমরা ফলো করো। আমি এর আগেও বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আলোচনা করেছি, আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলি দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলি দেখে নিতে পারো। পরবর্তী কোশ্চেন, ফর এ পেশেন্ট উইথ সাসপেক্টেড হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান ইউ উড মেজার, মানে যদি কোনো পেশেন্টের হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান হয় তখন তুমি কি টেস্টের সাহায্যে তা মেজার করবে? এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? চারটে অপশান এ ব্লাড গ্লুকোজ লেভেল, অপশান বি ব্লাড সিরাম বিলিরুবিন লেভেল, অপশান সি সিরাম ক্যালসিয়াম লেভেল, অপশান ডি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। অর্থাৎ পেশেন্টের ক্ষেত্রে সাসপেক্টেড ট্রান্সফিউশন রিয়াকশানের জন্য যেই টেস্টটি করা প্রয়োজন সেটি হলো, এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? এখানে দর্শক বন্ধুরা রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, অর্থাৎ সিরাম বিলিরুবিন। অর্থাৎ হিমোলাইসিস হলে সেখানে কি হয়, ব্লাডের মধ্যে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যেতে থাকে। যখন আমরা সিরামের বিলিরুবিন টেস্ট করব তখন সেই সিরামের বিলিরুবিনের মাত্রা যদি নর্মালের থেকে বেড়ে যায় তখন আমরা সেটা সাসপেক্ট করতে পারি। ইভ্যালুয়েট মেজার বিলিরুবিন লেভেল ইন্ডিকেট হিমোলাইটিক এ কি ফিচার অফ হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান। অর্থাৎ এটা একটা মুখ্য কারণ যে ক্ষেত্রে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশানের ক্ষেত্রে হয়ে থাকে বিলিরুবিন লেভেলটা হাই। নেক্সট কোশ্চেন কি, টু প্রিভেন্ট হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, মানে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন প্রিভেনশনের ক্ষেত্রে কি করা প্রয়োজন? চারটি অপশান এ অ্যাডমিনিস্ট্রেট
আয়রন সাপ্লিমেন্ট টু মাদারকে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন। অপশান বি অ্যাডমিনিস্ট্রেট রাইন ইমিউনোগ্লোবিউলিন টু RH নেগেটিভ মাদার, আর RH নেগেটিভ মাদারকে রাইন ইমিউনোগ্লোবিউলিন দেওয়া প্রয়োজন। অপশান সি পারফর্ম টু ডাইরেক্ট কুম টেস্ট অন নিউবর্নের ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্ট করা প্রয়োজন। আর অপশান ডি এনশিওর দ্য মাদার রিসিভ অ্যাডিকুয়েট ফলিক অ্যাসিড, মানে এনশিওর করতে হবে যে মাদার ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট প্রচুর পরিমাণ পেয়েছে কি না। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে বন্ধুরা তোমরা গেস করো। এখানে রাইট অ্যান্সার যেটি হবে সেটা হলো অপশান বি, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটেড রাইন ইমিউনোগ্লোবিউলিন টু RH নেগেটিভ মাদার। RH নেগেটিভ মাদারকে রাইন ইমিউনোগ্লোবিউলিন দেওয়া প্রয়োজন যাতে করে এই হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নকে প্রিভেন্ট করা সম্ভব। অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট ইমিউনোগ্লোবিউলিন টু RH নেগেটিভ মাদার প্রিভেন্ট ডেভেলপিং অ্যান্টিবডি ডেভেলপিং ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে এই রাইন ইমিউনোগ্লোবিউলিনটি দেওয়া প্রয়োজন। কোশ্চেন নাম্বার 27, টু ইভ্যালুয়েট দ্য রিস্ক অফ হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান ইন এ পেশেন্ট, মানে যদি হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান বেড়ে যায় তখন তোমার কি করা প্রয়োজন। এখানে যে 4টি অপশান দিয়েছে 4টি অপশানের মধ্যে মেজার টু সিরাম ক্রিয়েটিনিন নেবেন, পারফর্ম ক্রস ম্যাচিং, অপশান সি চেক হোয়াইট ব্লাড সেল, অপশান ডি মেজার হিমোগ্লোবিন লেভেল। এখানে 4টি অপশানের মধ্যে বন্ধুরা তোমরা প্রথমে গেস করো, তারপরে আমি অ্যান্সার দিয়ে দেব। আমরা যে প্রশ্নোত্তর পর্বগুলি নিয়ে আলোচনা করছি এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকটি কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে প্রায়শই ঘুরে ফিরে এসে থাকে। এই ব্লাড গ্রুপিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি বেশ কয়েকটি সিরিজ নিয়ে এসেছি একের পর এক। তোমরা আগের সিরিজগুলি চাইলে অবশ্যই দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, পারফর্মিং ক্রস ম্যাচ, অর্থাৎ ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে আমরা এই রিস্কটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। ক্রস ম্যাচ ইজ crucial to ensure blood compatibility and reduce the risk of hemolytic transfusion reaction. Next question, for a patient with positive direct cum test you would consider, যদি তুমি একটা ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ হয় তখন তুমি কি কনসিডার করবে। এখানে 4টি অপশান, অপশান এ হিমোলাইটিক অ্যানিমিয়া, অপশান বি থ্রম্বোসাইটোপেনিয়া, অপশান সি নিউট্রোপেনিয়া, অপশান ডি লিউকোপেনিয়া। এখানে 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? তো বন্ধুরা তোমরা গেস করো, তারপরে আমি রাইট অ্যান্সারটি দিয়ে দেবো। আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না, যাতে করে তোমাদের সমস্ত হেলথ রিলেটেড আপডেট বা রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট, সেই সাথে তোমাদের প্রিপারেশানের জন্য বেশ কিছু সিরিজ আমি নিয়ে আসি, সেই সিরিজগুলি তোমরা সহজে পেয়ে যেতে পারো। তো এখানে রাইট অ্যান্সার যেটি হবে 28 নাম্বার কোশ্চেনে, যে ফর এ পেশেন্ট উইথ পজিটিভ ডাইরেক্ট কুম টেস্ট ইউ উড কনসিডার, তুমি কোনটি কনসিডার করবে। এখানে 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হিমোলাইটিক অ্যানিমিয়া। কারণ কি, এ পজিটিভ ব্লাড কুম টেস্ট ইন্ডিকেট অ্যান্টিবডি বাউন্ড দ্য রেড ব্লাড সেল, রেড ব্লাডের সঙ্গে অ্যান্টিবডিটা বাইন্ড করে কনসিস্ট্যান্ট উইথ হিমোলাইটিক অ্যানিমিয়া, তখনই হিমোলাইটিক অ্যানিমিয়াটা হয়। কোশ্চেন নাম্বার 29,
29 নাম্বারের কোশ্চেনে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্ট অফ RH ব্লাড গ্রুপ সিস্টেম, RH ব্লাড গ্রুপ সিস্টেমের কম্পোনেন্ট কোনটি? এখানে তিনটি অপশান দিয়েছে, একটা হচ্ছে RH ফ্যাক্টর বা ডি অ্যান্টিজেন, সি অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে চারটি অপশান 1 and 2, 2 and 3, 1 and 3 এবং অপশান ডি 1, 2 and 3। এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে কোনটি? দ্য RH ব্লাড গ্রুপ সিস্টেম ইনক্লুড দ্য ডি অ্যান্টিজেন অর্থাৎ RH ফ্যাক্টর, সি অ্যান্টিজেন অ্যান্ড এবং ই অ্যান্টিজেন অর্থাৎ RH ব্লাড গ্রুপের সিস্টেমের মধ্যে এই তিনটে থাকে, সেই জন্য রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার ডি। অ্যান্সার 1, 2 and 3 তিনটেই রাইট অ্যান্সার। এরপর বন্ধুরা যে আজকের সিরিজের লাস্ট কোশ্চেন যেটা, সেই লাস্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট দ্য ইনডাইরেক্ট কুম টেস্ট, অর্থাৎ ইনডাইরেক্ট কুম টেস্টের ক্ষেত্রে কোনটি সত্য? এখানে রাইট অ্যান্সার কোনটি? টু ডিটেক্ট ফ্রি অ্যান্টিবডি ইন দ্য সিরাম, সিরামের মধ্যে ফ্রি অ্যান্টিবডিটা খুঁজে বের করা হয়। 2 ইট ইজ ইউজ টু ক্রস ম্যাচিং ফর ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ক্রস ম্যাচিং। আর 3 নম্বর বলছে ইট ক্যান ডিটেক্ট অ্যান্টিবডি এগেনস্ট দ্য রেড ব্লাড সেল ইন দ্য রিসিপিয়েন্ট সিরাম, রিসিপিয়েন্ট সিরামের হচ্ছে রেড অ্যান্টিবডিটা ডিটেক্ট করা হয়। এখানে চারটির মধ্যে এবার চারটে যে অপশান দিয়েছি, চারটি অপশানের মধ্যে অপশান এ 1 and 2, অপশান বি 2 and 3, অপশান সি 1 and 3 এবং অপশান ডি 1, 2 and 3। অর্থাৎ এখানে রাইট অ্যান্সারটি হবে সবকটি, অর্থাৎ উপরে যে তিনটি অপশান দিয়েছে তিনটি অপশানের মধ্যে তিনটি হচ্ছে সঠিক। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাভ দ্য ইনডাইরেক্ট কুম টেস্ট, ইনডাইরেক্ট কুম টেস্টের ক্ষেত্রে কোনটি সত্য? এখানে যে তিনটি অপশান 1, 2 and 3 এই তিনটি রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকে আমরা সেই প্রশ্নোত্তর পর্বে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং এর আগেও বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে পরপর আলোচনা করে এসেছি। তো এই কোশ্চেনগুলি সবই খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে কম বেশি এসেছে। তো তোমরা ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমরা নিজেরা কটি সঠিক অ্যান্সার দিতে পেরেছো এবং সেই সাথে তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো।